শুরু করো। Anjing terus 10 বার কর ওই 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 শুনোস না নি কেন? না ক্লিপার না, এটা হচ্ছে গিয়ে তোর এমো ক্লিপ। এগুলো হচ্ছে গিয়ে মানে মডেল অক্সাইড ক্লিপার, নয়া টপিক। তানজিম বুঝছো তুই? বাইরে ভাত খাইতে আইতে শর্মি। ভাই তো হচ্ছে মাথার ঘুরার মানে তামাকি না। হ্যাঁ 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 হ্যাঁ। অন্য কেউ যদি রেকর্ড করতে চাও রেকর্ড করতে পারো, এখন যদি রেকর্ডিং এ যদি আওয়াজ না আসে তা কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দাঁত করতে ফেলাই দিতে তো বুঝবাই। বেশি ইগো মাথা নিস না, রেকর্ড করছি। রাহি জলদি আয়। আসো আসো, শেষ স্টার্ট। আমি সার্কিট রাখি লিছি, এখন আমি পজিটিভ নেগেটিভ রাখবো। তো পজিটিভ নেগেটিভ কোনটা হইব? পজিটিভ আছে কেন কিটা হইব? এসে কিটা কিটা বুঝো তো? তো এটাতে না এসে প্লিজ কিটা হইব আর আউট ডিসি অফ কিটা হইয়া হইব? যা। তো দেখো অ্যাসিডল ফার্স্ট অফ অল এটা দেখো সিরিজ নি না প্যারালাল। ফার্স্ট অফ অল এটা হইলো একটা সিরিজ সার্কিট, কারণ ডায়োডের লগে এসি ভোল্টেজ হইলো, এটা হইলো এসি ভোল্টেজ ভি ইন, পিক ভোল্টেজ হইলো 50 মিটার 20 মিটার ম্যাক্সিমাম ভোল্টেজ হইলো 20 ভোল্টেজ। তো দেখো ওটা হচ্ছে এসি ভোল্টেজ, আমার ওটাই হইলো এসি ভোল্টেজ, এটা দিলাই এসি ভোল্টেজ। এটা হলো এসি ভোল্টেজ। তো দেখো প্রথমে এসির লগে ডায়োডের কানেকশন কি, তো এই সাইড পজিটিভ, ডায়োডের পজিটিভ এর লগে কানেকশন, ঠিক আছে? তাইলে এসি কি হইব? অর্ডিনারি বাস পজিটিভে 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 মিলছে, তো এটা হইলো পজিটিভ, ডায়োডের পজিটিভ হইলো ও সাইড, আর ও সাইড হইলো ডায়োডের পজিটিভ, বুঝছো? দেখো পজিটিভ এর লগে এসি পজিটিভ মিলছে, দ্যাটস ওয়াই এটা ফরওয়ার্ড, ফরওয়ার্ড। এটা হইব কি দা ফরওয়ার্ড। তখন ডিসি এর ক্ষেত্রে দেখো পজিটিভ ভাবছে কি, ডিসি এর ক্ষেত্রে কিটা ডিসি পজিটিভ, ডিসি পজিটিভ সে ডায়োড পজিটিভ, তো ওটা মিলছে, তাইলে এটা ও কি বাবা হইব? রাহি উবা তুষিত কিতা শুননে না? ও সরি, ও আচ্ছা, না না না, রেকর্ডার কাহিনী। আমি তো রেকর্ড করতে পারলাম না, আমার ই হয়ে গেছে গিয়া স্পেস ফুল দেখার। আচ্ছা আমি নাউজুবিল্লাহ। আরো একটা প্লিজ কোনো একটা মানুষের রেকর্ড করো, আচ্ছা আমি আল্লাহর রেকর্ড প্রয়োজন। করলাম তো, অত টেনশন নেই রাই। তোমার কিছু মাথা না যাইব না, তোমার মাথা ফাটাইবো আমি। তোমার হইয়া দিলাও, আমি স্ক্রিন রেকর্ড আচ্ছা করে দিলাম তেয়ার ওটা। করো, তেয়ার কর। দেখছি তুই করিলা রে ভাই। তো নাই দিলে করিলা নাই তুলে, তো চলে আমি স্টার্ট করে দিয়া। দেখো ডিসির ক্ষেত্রে দেখো ডিসি পজিটিভ, ডিসির ক্ষেত্রে দেখো ডিসি পজিটিভ, এটার পজিটিভ লগে মিলছে, তাহলে কি হইব? ডিসি কি হইব? ডিসি অফ ফরওয়ার্ড, ঠিক আছে? কিতা তবে আমার কেউ কিচ্ছু কই দেয়নি। তুই তোর কন্টিনিউ কর। ওকে শেষ। এখন পজিটিভ হাফ সাইকেল বুঝছো নি? পজিটিভ হাফ সাইকেল আমরা দেখছি কি এসসিও ফরওয়ার্ড ডিসিও ফরওয়ার্ড। এখন চলো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখি। নেগেটিভ হাফ সাইকেলে কি হইব? জাস্ট পিক ভোল্টেজটা চেঞ্জ হইব, জাস্ট পিক ভোল্টেজটা চেঞ্জ হই দিব। কিটা চেঞ্জ হই দিব? দেখো এটা এই সাইডে আইব নেগেটিভ আর এই সাইডে আইব পজিটিভ। এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। নেগেটিভ হাফ সাইকেল এখন দেখো
নেগেটিভের লগে কিনা কানেকশন পজিটিভ অর্থাৎ উল্টা, তাইলে একটা কি তৈব, এক্ষেত্রে এসি কি তৈরি দিব, ঠিক আছে রিভার্স। আর ডিসি তো আর ফরওয়ার্ড থাকবো, তুমি আগের লগে একটু চেক করিয়া দেখো ডিসি ফরওয়ার্ড, তুমি তোমার মিলাও, মিলাই দেখো ডিসি ফরওয়ার্ড সেকেন্ডারি ক্লিয়ার। ওকে হোক, এতটুকু তো সবাই বুঝছো আশা করি। জি স্যার, বুঝছি স্যার। তাহলে এখন দেখো, এখন একটা গ্রাফ রাখবো, এই স্টেপ শেষ, এখন একটা গ্রাফ আঁকলাম। তো এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ, তো পজিটিভ একটা নেগেটিভ একটা এখন দুইটার লাগে দেখবো। চলো এখন পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, পজিটিভ হাফ সাইকেল এখন ডিসির টান দেখো, ডিসির লাইন আমরা নিচে দিতাম না উপরে দিতাম, পোলারিটি সেম হইলে উপরে দিয়া নাইলে নিচে দিই, পোলারিটি সেম কোনটা দেখায়, কোনটা দিয়ে বুঝতায়। সো দেখো পোলারিটির বিষয়টা একদিন বুঝাই। এক্ষেত্রে দেখো পোলারিটি দেখো, ডিসির এসির পোলারিটি হইলো পজিটিভ, ডিসির পোলারিটি হইলো নেগেটিভ, মিলছে না অবশ্যই ব্যস্ত একটা একটা বিপরীত। এই দেখো এটা মেলায় দেখো, এটা মিলিয়ে দেখো, এটা হইলো এসির পজিটিভ ডিসির নেগেটিভ, তাইলে যেহেতু পোলারিটি সেম নাই তাইলে ডিসির টান নিচে দিব, ঠিক আছে, এটা হইলো ফার্স্ট পয়েন্ট। রাহি মানে বুঝছো, পোলারিটি চেক করবো আমরা এসি আর ডিসির মাঝে। ডিসির মাঝে, এসি আর ডিসির মাঝে, বুঝছো। ইয়েস স্যার, বুঝছি স্যার। বাদে হ্যাঁ, তখন এসির ক্ষেত্রে দেখো, তাইলে এতটুকু খেয়ে পড়ো, এই হাফ সাইকেলে খেয়ে পড়ো, অতটুকু আমার পজিটিভ, পজিটিভ তো আমার অতটুকু নেন, পজিটিভ হাফ সাইকেল এতটুকু এসি বড় নেন, সো আমি এসি নিয়ে কাজ করবো, এতটুকু আমার এসি বড়, আমার এসি বড় ডিসি চাইতে, ঠিক আছে। সো এসি বড় যেটা বড় আমি একটা নিয়ে কাজ করবো, এখন এসি বড়, এখন আমি এসি চাই, এসি কিটা ফরওয়ার্ডটা রিভার্স ফরওয়ার্ড, তো আমি এখন ডায়োড রে, এই যে ডায়োড যেটা এটা আমি ফরওয়ার্ড ধরিয়া ক্যালকুলেশন করব। সো ফরওয়ার্ড হইলে কি তৈরি দিব, ফরওয়ার্ড হইলে ডায়োড কি তৈরি যায়, শর্ট হয়ে যায়, ঠিক আছে, ডায়োড হইলে আমি মনে করো এটা শর্ট করে দিলাইছি, ঠিক আছে, শর্ট হয়ে যায়। এখন তো একটা লুপ হয়ে গেছে, আমি আউটপুট কিটা সাপেক্ষে পাইব, আউটপুট হইলো কোনটা সাপেক্ষে পাইব, এটা রেজিস্টার এড করছে, আমি রেজিস্টার এড করছে ও প্রান্ত, আর ও প্রান্ত এড করছে আমি আউটপুট পাইব, সো রেজিস্টার এড করছে আমি আউটপুট পাইব। সো এখন আউটপুট পাইতে গেলে কিটা করা লাগবে, আমি একটা দিন আমি লুপ ঘুরাই আমি আউটপুট পাইব, জাস্ট একটা লুপ ঘুরাইলে আউটপুট পাইব, এখন লুপ ঘুরাও, তো লুপ ঘুরাইলে কিটা কিটা আইব, ফোন আইব মাইনাস বি ইন পরে রাহি ও ফরওয়ার্ড বা এত কিতা কাহিনীটা আমি বুঝছি না, ওখান তো আবার কো। হ্যালো, দেখো স্যার, আমার পজিটিভ ভাবতে হলো এতটুকু খেয়ে বড়, এসি বড়, অতটুকু এসি অতটুকু ডিসি নিচে রেখে বড়, এসি বড় নাই, তো আমি এসি নিয়ে কাজ করবো, দেখবো আমার সাই অংশ খেয়ে বড়, এসি বড়, তাইলে এসি নিয়ে কাজ করবো, আমি দেখবো এখন এসি কিটায় আছে, আমি এসি ফরওয়ার্ড থাকলে আমি তখন ডায়োড রে ফরওয়ার্ড হিসাব করিয়া আমি ক্যালকুলেশন করবো। এখন যদি এসি এই সময় যেহেতু এসি বড়, এসি যদি ইনো রিভার্স থাকতো, তো কিটা করলাম মানে ডায়োড রিভার্স ধরিয়া কাজ করলাম, একটা বড় একটা প্রাধান্য পাইব, একটা বড়ই বা আমি একটা ধরিয়া ডায়োড রে হিসাব করবো, মানে এসি ক্ষেত্রে ফরওয়ার্ড আছে, এসি বড় এর কারণে এসি ফরওয়ার্ড, আর ফরওয়ার্ড হইলে আমরা জানি কিটা শর্ট হয়ে যায়, বুঝছো।
মানে আমার ইনো এসি ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ড হইলে আমি ডায়োডের ফরওয়ার্ড হিসাব করি, ফরওয়ার্ড মানে হইলো শর্ট করা, ফরওয়ার্ড হইলো মানে হইলো শর্ট করা, বুঝছো? তখন আমি তো শর্ট করলাম, এখন শর্ট করিয়ে আমি একটা লুপ ঘুরাইলো আমার আউটপুট ফাইলে, এটা লুপ ঘুরাইলো আমি আউটপুট ফাইলে। সো এখন লুপ ঘুরাইলে ফার্স্টে কিতা পাইলো, মাইনাস বি ইন মাইনাস 5 প্লাস বি আউট, বি আউট তো মানে ওইটা হইলো বি আউট, রাইট? সো ইকুয়াল টু দিল, অতএব বি আউটপুট সমান কত হইব, বি আউটপুট সমান বি ইন প্লাস 5, ক্লিয়ার? আচ্ছা, এখন বি ইন জিনিসটা কিটা, বি ইনপুট হইলো আমার সাপ্লাই ভোল্টেজ, আমি যতটুকু ভোল্টেজ দিব অতটুকু, রাইট? যতটুকু আমি ভোল্টেজ দিব। আচ্ছা, এখন আমি ধর আমার ইচ্ছে হইলো প্রথমে আমি একটা জিনিস স্টার্ট করি কিতা তোলে, জিরোতে আমরা স্টার্ট করি নাই, যে কোনো একটা জিনিস জিরোতে স্টার্ট হইছে, তো গ্রাফিকটা কান থেকে স্টার্ট হইছে, জিরোতে স্টার্ট হইছে, ওই তো কথা, জিরোতে স্টার্ট হইছে। সো আমি ফার্স্টে মনে করো আমার ইনপুট ভোল্টেজ জিরো দিলাম, তখন ইনপুট ভোল্টেজ ফল হইলো জিরো। তো ইনপুট ভোল্টেজ জিরো হইলে বি আউটপুট কত হয়, 5 হবে। 5, 0 প্লাস 5। মানে কি, যখন আমার ইনপুট ভোল্টেজ জিরো তখন আউটপুট কত হইব, ইনপুট ভোল্টেজ জিরো তখন আউটপুট হইল কত হইব আমার, 5 হবে। 5 হয়ে দিব, ঠিক আছে নি, 5 5। আচ্ছা, এখন হইলো ইনপুট, এখন যদি আমি ইনপুট ভোল্টেজ 1 দেই, 1 দেই, এখন ইনপুট ভোল্টেজ যদি আমি 1 দেই তখন কত হইব, তো আমার তখন আউটপুট কত 6 হইব, হইব, মানে 6। এক এক করে বাড়তে থাকবে আর কি। 7 8 বাড়তে থাকবো। এখন ধরো শেষ পর্যায়ে আমি ধরো ইনপুট ভোল্টেজের মান, আমার ধরো ইনপুট ভোল্টেজের মান আমি সর্বোচ্চ দিলাম, ম্যাক্সিমাম আমি কত দিতে পারবো, দেওয়া আছে আমার ম্যাক্সিমাম পিক ভোল্টেজ 20। তো আমি ধরো এখন ইনপুট ভোল্টেজ দিলাম আমি 20 ম্যাক্সিমাম ভোল্টেজ, এখন আউটপুট কত হইব, 25 হইব। আউটপুট হইব 25। এখন কোসাইন, ঠিক আছে না? তো এখন দেখো স্যার, আমার ম্যাক্সিমাম ভোল্টেজ হইলো, মিনিমাম ভোল্টেজ হইলো 5, আর মানে মিনিমাম আউটপুট হইলো 5 আর ম্যাক্সিমাম আউটপুট হইলো 25 পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, এতটুকু বুঝছো? এখন দেখো বুঝছি না, একটু দেখাই, ম্যাক্সিমাম ভোল্টেজ কোনটা, ওই যে পিক ভোল্টেজ, ওইটা হইলো ম্যাক্সিমাম ভোল্টেজ, ওই যে ওইটা মানে সত্যি তুলছা, ওটা হইলো 20 ভোল্টেজ, এই ক্ষেত্রে ওইটা হইলো ম্যাক্সিমাম ভোল্টেজ। যে আমার গ্রাফ কিটা হইছে আউটপুট, এটা হইলো মনে করো আউটপুটটা অন্য কালার দিলে কি, আর আউটপুট শুরুতে কত আছে, দেখো আমি যে সময় ইনপুট জিরো মানে তো ওটা হইলো আউটপুট, ইনপুট জিরো আউটপুট কত আছে 5, মনে করো ওইটা হইলো আমার 5, তোমার শুরুতে কত আছে 5, আর ম্যাক্সিমাম কত আছে ম্যাক্সিমাম আমরা 25, মনে করো 25 ও পর্যন্ত। পয়েন্টটা ধরে নিলাম আমি 25 পাইছি, মনে করো ওইটা হইলো 25। তাহলে গ্রাফটা কত হইব, 5 থেকে 25 ম্যাক্সিমাম পর্যন্ত 25 যাইব, উঠবো আর কি। মিনিমাম 5, 5 থেকে 25 পর্যন্ত যাইব, আবার কত যাইব, আবার ফার্স্ট হইব, তুমি আবার ভোল্টেজ কমাও, ইনপুট 25 সর্বোচ্চ 20 দিছো না নি, এটা হলো আস্তে আস্তে তুমি কমাইয়া দেখো আবার আগরটা পাই, আবার ফার্স্ট হইব, ঠিক আছে নি, এতটুকু বুঝছো নি? জি স্যার, বুঝছি স্যার। ওই জি তোমার স্যার। তবে জি স্যার। পর কি না এতটুকু খেনে আবার এতটুকু পাস হইব। ওকে, শেষ, এটা হইলো আমার পজিটিভ হাফ সাইকেলের কাজ শেষ, এটা হইলো পজিটিভ হাফ সাইকেলের কাজ। তো এখন আমি নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দিব, নেগেটিভ হাফ সাইকেলের সারা কাহিনী। ওকে, আমি একটু স্ক্যান করি, আমি এগুলা মুছে দিলাম, তোমার জন্য স্ক্রিনশট নেওয়া দিলে নেও কি শেষ। চলো এখন নেগেটিভ হাফ সাইকেল, ওকে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখো, এটা এই পয়েন্টটা আমার কত, এই পয়েন্টটা হইলো 0, রাইট? ও পয়েন্ট,
এই পয়েন্ট হইল আমার 0 আর এই পয়েন্ট হইল আমার 5, রাইট? ও পয়েন্ট 0.5 আর এই পয়েন্ট 0। সো দেখো সাইন ও ক্ষেত্রে অতটুকুর ক্ষেত্রে খেয়ে বড়, নেগেটিভ হাফসিকুলোর ক্ষেত্রে এতটুকুর ক্ষেত্রে খেয়ে বড়। ও যে আমি গ্রিন কালার লাইন দিয়ে আন্ডারলাইন হাইলাইট করছি, এক্ষেত্রে খেয়ে বড়, হাইলাইট করা জিনিসটা খেয়ে বড়। এসি বড় না ডিসি বড়? অবশ্যই ডিসি বড়। দেখো এসির মান 5, ডিসির মান এসির মান 0, ডিসির মান হইলো, অর্থাৎ ডিসির ম্যাক্সিমাম মান হইলো 5। তো এক্ষেত্রে খেয়ে বড় কেস ওয়ান এর ক্ষেত্রে খেয়ে বড়, ডিসি বড়। ও যে গ্রিন কালার চিহ্ন এক্ষেত্রে খেয়ে বড়, ডিসি বড় এসির চিত্রে। ডিসির মান 0 আর ডিসির মান 5 খেয়ে বড়, ডিসি বড়। সো আমি খালি নাই হিসাব করবো এখন, ডিসি লিয়ে হিসাব করবো। তো ডিসি গিয়া দেখি নেগেটিভ হাফ সাইকেল কিতাব আছে, ফরওয়ার্ড আছে। ডিসি কিতাব আছে, ফরওয়ার্ড আছে, বুঝছো? সো এখন আমি কিতা করবো, আবার ডায়োডে ফরওয়ার্ড হিসাব করবো। এখন আমার পিক ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা নেগেটিভ হাফ সাইকেল। সো পিক ভোল্টেজ তো অফকোর্স চেঞ্জ হইব। তো সরি, পিক ভোল্টেজ কিতা পোলারিটি হয়ে চেঞ্জ হয়ে যাব। পোলারিটি নইব কিতা, সেইটা হইব এখন প্লাস। তো সেইটা হইব প্লাস এখন, আর সেইটা হইব কি আমার মাইনাস। সো দেখো আমি এখন ডিসি লইয়া কাজ করবো। ডিসি আছে কিতা ফরওয়ার্ডে, আমার ডিসি ইন ফরওয়ার্ডে আছে। সো আমি কিতা করবো, ফরওয়ার্ড লইয়া হিসাব করবো। ফরওয়ার্ড মানে কিতা, এখন আবার ওইটা কিতা দিব, ফরওয়ার্ড মানে পকেটে দিলাম। এখন ব্ল্যাক কালার আমি ফরওয়ার্ড করছি এটা। তো আমার ফরওয়ার্ড আছে এখন, এখন ফরওয়ার্ড করে হিসাব করতে চাই। এখন আউটপুট কত হইব, এক্ষেত্রে বি আউটপুট কত হইব, প্লাস আউটপুট হইব প্লাস বি ইন -5, রাইট? ওকে, +5 -5 প্লাস বি আউট। আমি কেপিএল কাটাই যায় ওইটা এক্ষেত্রে। তো বি আউটপুট সময় কত হইব, -v in +5। ওকে ক্লিয়ার। তো আমি আগর লখান এক এক করে চেক করে ইনপুট ভোল্টেজ আমি প্রথমে 0 বসাইমু, তাতে ম্যাক্সিমাম বসাইমু। ম্যাক্সিমাম কত, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কত দেখো, এই পয়েন্ট অন্তর নতটুকুর মধ্যে অন্তর নতটুকু হাইলাইট করা, অতটুকু দেখো ওদের হাইলাইট করা, আমার গ্রিন কালার দিয়ে হাইলাইট করা, এতটুকুর মধ্যে কত ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 5, এটাতে 0 থেকে ম্যাক্সিমাম 5 ভোল্টেজ 5 5। পর্যন্ত। ওকে সরি ইন্টারনেট বাংলা বুঝো না। ওকে দেখো, তো আমি ইনপুট ফলার 0 পাও, ইনপুট ভোল্টেজ আমি প্রথমে 0 পাইছি। 0 পাইলে কত পাইমু, শুধু 5 পাই, 0 পাইলে 5 পাইমু। কত 5 ও আছে, মানে এখানে সমান 5 ও যাইব। আছে, এই পয়েন্ট কত 5, হ্যাঁ। কত 5 ও আছে। ওকে, এই সাইডটা আমি এখন ওটুকু নিয়ে কাজ করি। আপনি ফার্স্ট তো করি দেখো, মানে ধরো 2 পাও তুমি, 1 2 পাও দেখো কত হইব, 1 3 পাই আমি কত হইব, 1 থেকে 5 পর্যন্ত বসাইলে 1 এটা 3 পাই 4 হইব। কত 2 3 পাইলে সরি বাদেরটা 2 পাইলে কত হইব, 3 আইব, বাদে আইব 2, বাদে আইব 1, বাদে আইব তখন ফার্স্ট পাও। ওই ক্ষেত্রে আস্তে আস্তে তুমি বইয়া যাও। আর ইনপুট ভোল্টেজ যদি 5 দেই, আমার আউটপুট কত হইব, 0 আইব। তাই বুঝছো না? তো হয় ইনপুট ভোল্টেজ আমি ফার্স্ট দেই, তুমি কত আইব, 0 আইব। অর্থাৎ কিতা কিতা হইব, প্রথমে আইব ফার্স্ট, শুরুতে আমার ফার্স্ট আছে, বাদে কিতা হইব সাইড। তো ফার্স্ট সাইড 3 2 1 0 আই আস্তে আস্তে কত দিব, 0 হইব। ক্লিয়ার? বুঝছো নি 0 কিটা লাগি হইলো? আচ্ছা রাহি, যত পিক ভোল্টেজ যত থাকবো, পিক ভোল্টেজ যত থাকবো না নি অত পর্যন্ত আমরা মানে এর আগ পর্যন্ত আস্তে আস্তে মান বইয়ে দেখতাম নি, মানে কিলা হয়, মানে ফার্স্টে তো 0 দিয়ে একবার পিক দেখবো, ভোল্টেজ মানে হইব ফার্স্টে 0 দেখবো, পরে 0 থাকি মাঝখানোর আওতাও দেখা লাগবো নি। তুমি চেক করলে করতে পারো, এগুলো তো বুঝার লাগে, তুমি চেক করতে পারলে তোমার এগুলো আমি বুঝার লাগে দিচ্ছি। তুমি সোজা কথা একবার 0 বইয়া দেখো আর একবার ম্যাক্সিমাম ভোল্টেজ বইয়া দেখো কত হয়।
শান্তন কত হয় তো বুঝি দিবা তো আমি দেখো এই ক্ষেত্রে 0 বাইলে কত হয় 5 শুরুতে ফার্স্ট বাদে ম্যাক্সিমাম ভোল্টেজ পাইছি এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ কত 5 এটা কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজ বেশি না ও গ্রিন কালার হাইলাইট পর্যন্ত দেখো ওটুকু অংশ সবচেয়ে ম্যাক্সিমাম ভোল্টেজ কত 5 সো এই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ভোল্টেজ 5 পাইছি 5 পাইলে আউটপুট কত হয় 0 হয় আউটপুট 0 হয় আচ্ছা তো আমার রাহি কাহিনী কত কান হইব 5 তো 0 পর্যন্ত আইব মাইনাস সাইন একটা কি তার নেগেটিভের লাগি না নি না কিটা মাইনাস ওই যে মাইনাস ভি ইন প্লাস 5 ওইটা নি না না মাইনাস ভি ইন প্লাস 5 অন 0 বইলে তো মাইনাস 0 প্লাস 5 মানে মাইনাস 5 না নি এমনি প্লাস 0 মাইনাসের আগে তো নাই কিন্তু মাইনাস কি লাই তুমি খেয়াল করো মাইনাস 0 -6 + 5 plus- দাও তো কত হয় কত হয় না তো 5 আইবো পজিটিভ 5 আইবো পজিটিভ 5 আইবো 0 তো 0 এর আগে কিচ্ছু আর বললে 3 বুয়া 3 3 ওকে 3 বুয়া ওকে মাইনাস 3 প্লাস ও সরি ঠিক আছে আমার মাথা কাজ করে না 2 আইবো 2 আইবো আস্তে আস্তে কমবো এগুলো আস্তে আস্তে কমবো ভোল্টেজ আস্তে আস্তে কমবো এইটুকু অংশ বুঝছো ইয়েস স্যার ওকে বুঝে তাহলে yes. স্ক্রিনশট নিয়ে নাও আমি মিটাইলি আমি স্যার এখন তো আমরা কি প্যারালাল করব না আপনি সিরিজ এখন আবার হইছে এটা আটা শেষ হই লাইতে ওখানে শেষ হয়েছে না এটা শেষ হই গেল এটা ইসাইড জেলা আপনি আমি যে শুনতে দেয় শেষ হই লাগবে আচ্ছা ওই সাইডে তো রাখতে আছে ভাই যে কোনো একটা কালার দিয়ে করে দিন येलो कलर नहीं रही আচ্ছা দেখো একটা যা অক্টাত আছে একই কথা সো একটাও কিন্তু এই বগুলো আছে আমি বলেন হয় 5 থেকে এটুকু না অংশ এতটুকু অংশ একই কথা না সেম হইব এতটুকু খুলে হইব এতটুকু হইব আমি 0.5 পর্যন্ত হইব আমি এতটুকু অংশ কিলা দিব ওকা লাগিয়ে দিব ঠিক আছে সেম এখন ও মাঝের অংশটুকু লইয়া দিতে এখন মাঝের অংশটুকু আমি ও সাইড লইয়া ও সাইড এই ক্ষেত্রে খেয়ে বলো এই সাইড সেইটা আমার এসি বড় আমি দিন ও সাইডটা একটু বুঝাই তোমার আন্ডার ক্লিয়ার করি তো দেখো আমার এই ডিসি ভোল্টেজ হতো 5 আর এই সাইডে ইনো হইলো কত 20 ওটুকু অংশ খেয়ে বড় দেখো ওটুকু অংশ তো আমি হাইলাইট করছি খেয়ে বড় সিনমান ফাস্ট সিনমান 20 খেয়ে বড় এসি বড় অফকোর্স এইটুকু অংশ খেয়ে বড় এসি বড় আবার এসি বড় এসি ছোট বুঝছো নি এসি কিলো লই বড় দেখো তুমি সেই এসি মান 20 আর জর্মান তো এসি বড় সো আমি কিতা করব এসি দিয়ে দেখি আমার এসি কিতা আছে আর এসি আছে কিতা রিভার্স এসি আছে কিতা সো এখন আমি কিতা করব ডায়োডটা আমি রিভার্স করা মানে কিতা ওপেন নাই তো মনে করো এখন ইগুয়ার নাই ডায়োড নাই ওপেন ঠিক আছে নি ওপেন হয়ে গেলে কত হইব বি আউটপুট কত হয় দেখো লুপ কাটাও কোনো ধরনের আউটপুট আসছে না এখানে কারেন্ট পাসই হবে না মানে নো আউটপুট কত হইব যে ভি ইনপুটে নাতে তাহলে ওই কত সরি এটা তুমি লুপ কাটাও আমি তুমি স্পেসিফিক ভাবে বুঝিয়ে দিলাই ডাইরেক্ট ওখানে ফরওয়ার্ড মানে কিটা এটা তো এসি রিভার্স মানে কিটা শর্ট হয়ে যাব আমিও শর্ট করে দিলাম তখন এখন লুপ কাটাও ফাইবানি কোনো কিছু ফাইবানি ইনো তো ইয়ারলে শর্ট হয়ে গেছে মানে আউটপুট এই সাইডে কোনো ভোল্টেজ এই সাইডে কোনো ভোল্টেজও যাইতো না যেহেতু এটা শর্ট এই জায়গাটা আমার শর্ট ঠিক আছে ওপেন না এটাতে আউটপুট ও সরি ওপেন তো ওপেন হইলে এই সাইডে কোনো ভোল্টেজ কারেন্ট চাইতো না কারেন্ট না গেলে তো ভোল্টেজ জিরো সো আমার আউটপুট কত হবে 0 পাই ঠিক আছে নি তো এইটুকু অংশ কিটা এইটুকু অংশ কত আউটপুট কত 0 ও আউটপুট পাইলাম আমি কত 0 অংশ কত 0 তো শেষ ক্লিয়ার বুঝছো হ্যাঁ বুঝছো নি यस सर यस सर শেষ হ্যাঁ তার মানে কি সিরিজ শেষ না কেন
আচ্ছা হলো না, এখানে সিরিজ হয়েছে কারণ হইলো গিয়া ডায়োড আর ডিসি সার্কিট সিরিজ আছে না নি? এটা কিতাবে মানে আমি হইছি যে সিরিজ আছে আছে কারণ হইলো গিয়া ডায়োডের লগে কিতা ডিসি সার্কিট সিরিজ এর লাগি না কিতা কিন্তু রানি দে বসে না আমি প্লিজ। আবার বলবো, আমি বুঝছি না, আমি আচ্ছা হে বুঝতে মেইনলি সমস্যা হইতেছে করে আবার হইলো যে বল। মেবি যে একটা সিরিজে মানে একটা সিরিজে আছে যে এগু কিলাম বুঝতাম মানে ডায়োডের লগে ডিসি বুঝতাম সার্কিট। তো, আচ্ছা ডায়োডের লগে কানেকশন, ডায়োডের লগে তোমার ইনপুট কানেকশন তো করে, তো হইলো আমার ডায়োড। এটা সইয়া দেখো ডায়োড নাই ওইটা, ডায়োডের লগে ব্যাটারি কিতা কানেকশন, সাপ্লাই ভোল্টেজ কিতা কানেকশন, সিরিজে আছে, সিরিজে আছে এট দ্য সিরিজ প্যারালালে, তারপর তোমার সাইটে ডায়োড সাইটে তাহলে মানে সাইটে ডায়োড ডায়োড আলাদা ইও আলাদা থাকবে নাকি? ওইটা দাও, তো ডায়োড প্যারালালে তোমার ওটা থাকে, ঠিক আছে, প্যারালালে এটা হইলো সিরিজে, বুঝছো? হুম। এখন কিতা বাজারটা কিতা তোমরা তো নিজে নিজে ট্রাই করো, ওইগুলো ইজি শেষ, আচ্ছা স্যার আমি আমার বুঝছো? রেকর্ডটা দেখিলে ইগু ভয়েস আইছে নি ঠিক আছে? হুম? আপনি এতক্ষণে প্রিপারেশন নিন।